পুরো পৃথিবী জুড়ে অভিনয় শিল্পীদের জন্য অস্কার যেমন সবচেয়ে সম্মানজনক পুরস্কার, তেমনি স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফিটিও ক্রিকেটারদের জন্য সবচেয়ে সম্মানজনক পুরস্কার। 2004 সাল থেকে এই পুরস্কার দেয়া শুরু হবার পর থেকে এখন পর্যন্ত হাতে গোনা কিছু সংখ্যক ক্রিকেটারই এই পুরস্কার নিজেদের করে নিতে পেরেছেন। আর তার মধ্যে এই পুরস্কার দুইবার করে পাবার যোগ্যতা পুরো ক্রিকেট দুনিয়ায় মাত্র 3জন ক্রিকেটারই অর্জন করেছেন। আজকে এসটিভি ক্রিকেটের পর্দায় আমরা জানবো সেই 3জন কিংবদন্তির কথা। চলুন তবে শুরু করা যাক। বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, জো রুট এবং স্টিভেন স্মিথকে এই দশকের সেরা 4 ব্যাটসম্যান হিসেবে ধরা হয়। স্টিভেন স্মিথ বর্তমানে নিষেধাজ্ঞা কাটাচ্ছেন। জো রুট এবং কেন উইলিয়ামসন নিয়মিত রানের দেখা পেলেও তাদের থেকে বেশ বড় ব্যবধানে এগিয়ে আছেন বিরাট কোহলি। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে বিরাটের ধারে কাছেও নেই রুট এবং উইলিয়ামসন। বিরাটের লম্বা ইনিংস খেলার সক্ষমতা তাকে নিয়ে গেছে সমসাময়িক প্রতিদ্বন্দ্বীদের চেয়ে অনেক উপরে। তাই তো টানা 2বার স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জিততে তার কোনো সমস্যায় পড়তে হয়নি। ঠিক সমসাময়িক না হলেও ওয়ানডে ক্রিকেটে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন এবি ডি ভিলিয়ার্স। গত বছর তিনিও সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালে এই ফরম্যাটেও তাকে আটকানোর আর কেউ রইল না। 2018 সালে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি আইসিসির বার্ষিক অ্যাওয়ার্ডের মধ্যে বড় 3টি অ্যাওয়ার্ড জিতে নিলেন। তিনি 2018 সালে স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জেতার পাশাপাশি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এবং বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার পুরস্কারও জিতেছেন। আইসিসির 36 সদস্যের ভোটিং প্যানেল বিরাট কোহলিকে সেরা হিসেবে নির্বাচিত করে। বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হওয়ার দৌড়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা এবং ওয়ানডেতে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফগানিস্তানের রশিদ খান। বিরাট কোহলি 2018 সালে 13টি টেস্ট ম্যাচে 5টি শতক এবং 5টি অর্ধশতকের সাহায্যে 55 ব্যাটিং গড়ে 1322 রান সংগ্রহ করেছেন। 2018 সালে টেস্ট ক্রিকেটে তার সিংহভাগ রান এসেছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মাটিতে। তাই 2018 সালের বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হন তিনি। ওয়ানডে ফরম্যাটেও দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করেছেন বিরাট কোহলি। এই ফরম্যাটে অবশ্য ক্যারিয়ারের শুরু থেকেই দুর্দান্ত খেলছেন তিনি। 2018 সালে তিনি 14 ম্যাচে 6টি শতক এবং 3টি অর্ধশতকের সাহায্যে অবিশ্বাস্য ব্যাটিং গড়ে মোট 1202 রান সংগ্রহ করেছেন। এরই সুবাদে টানা দ্বিতীয়বার এবং সাকুল্যে তৃতীয়বার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন তিনি। বিরাট কোহলি 2018 সালে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এবং বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের অ্যাওয়ার্ড জেতার পাশাপাশি স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফিও জেতেন। তিনি প্রথম ক্রিকেটার হিসেবে এই 3টি অ্যাওয়ার্ড একসাথে জেতেন। এছাড়া বর্ষসেরা টেস্ট এবং ওয়ানডে দলের অধিনায়কও তিনি নির্বাচিত হন। 2018 সালে তিনি টেস্ট ক্রিকেটে 1322 রান, ওয়ানডেতে 1202 রান এবং টি-20তে 211 রান সংগ্রহ করেছেন, যার ফলে দ্বিতীয়বারের মতো স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জেতেন বিরাট কোহলি। এর আগে 2017 সালেও স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জিতেছিলেন বিরাট কোহলি। 2017 সালে টেস্ট ক্রিকেটে 10 ম্যাচে 5টি শতক এবং 1টি অর্ধশতকের সাহায্যে 75 ব্যাটিং গড়ে 1059 রান সংগ্রহ করেছিলেন তিনি। এছাড়া ওয়ানডেতে 26 ম্যাচে 6টি শতক এবং 7টি অর্ধশতকের সাহায্যে 76 ব্যাটিং গড়ে 1460 রান করেছিলেন। টি-20 খেলেছেন 10 ম্যাচ। এই 10 ম্যাচে 37 গড়ে 299 রান সংগ্রহ করেছেন। 3 ফরম্যাটেই দুর্দান্ত ব্যাটিং করার বদৌলতে স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জেতেন তিনি। এছাড়া বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারেরও অ্যাওয়ার্ড জেতেন তিনি। তবে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের অ্যাওয়ার্ড স্টিভেন স্মিথ জিতে নিয়েছিলেন। রিকি পন্টিং
অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক এবং বিশ্ব ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান রিকি পন্টিং প্রথমবারের মতো 2006 সালে স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জেতেন। ওই বছর তিনি টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন। 10 টেস্টের 18 ইনিংসে ব্যাট করে 7টি শতক এবং 4টি অর্ধশতকের সাহায্যে 88 ব্যাটিং গড়ে 1333 রান করেছিলেন। 2006 সালে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করার ফলে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার অ্যাওয়ার্ডও জিতেছিলেন। একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন 23টি, সেখানে অবশ্য স্বরূপে ছিলেন না। 2টি শতক এবং 6টি অর্ধশতকের সাহায্যে 36 ব্যাটিং গড়ে 798 রান সংগ্রহ করেছিলেন। টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে 2006 সালে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জেতেন তিনি। 2007 সালে আলাদাভাবে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার এবং বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের অ্যাওয়ার্ডের মধ্যে কোনো অ্যাওয়ার্ড জেতেননি রিকি পন্টিং, কিন্তু ওই বছর অস্ট্রেলিয়াকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটের দুর্দান্ত ব্যাটিং করেছিলেন তিনি। 2007 সালে রিকি পন্টিং মাত্র 4টি টেস্ট ম্যাচ খেলেছিলেন। এই 4 ম্যাচের মধ্যে 6 ইনিংসে ব্যাট করে 2টি অর্ধশতকের সাহায্যে 38 ব্যাটিং করে 192 রান করেছিলেন। সাদা পোশাকে খুব বেশি ম্যাচ না খেললেও রঙিন পোশাকে 2007 সালে 27টি ওয়ানডে এবং 6টি টি-20 ম্যাচ খেলেছিলেন পন্টিং। 2007 সালে রিকি পন্টিং 27টি ওয়ানডে ম্যাচের মধ্যে 24 ইনিংসে ব্যাট করে 5টি শতক এবং 8টি অর্ধশতকের সাহায্যে 79 ব্যাটিং গড়ে 1424 রান সংগ্রহ করেছেন। এছাড়া 6টি টি-20তে 36 ব্যাটিং গড়ে 184 রান করেছিলেন। এতে করে টেস্ট ক্রিকেটে ভালো না করলেও সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত ব্যাটিং করে দ্বিতীয়বারের মতো স্যার গ্যারিফিল্ড সোবার্স অ্যাওয়ার্ড জিতেন তিনি। মিচেল জনসন। অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল জনসন তার 9 বছরের টেস্ট ক্যারিয়ারে 2বার স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জেতেন। 2007 সালে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটা এই বিধ্বংসী পেসার 2009 সালে প্রথমবারের মতো বর্ষসেরা ক্রিকেটারের অ্যাওয়ার্ড জেতেন। এরপর 2014 সালে দ্বিতীয়বারের মতো বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন তিনি। এর 1 বছর পরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। মিচেল জনসন 2008 সালে 14টি টেস্ট ম্যাচ খেলে 63 উইকেট শিকার করেছিলেন। ওই বছর কোনো পুরস্কার না জিতলেও 2009 সালে 13 টেস্টে 47 স্ট্রাইক রেটে এবং 27 বোলিং করে 63 উইকেট শিকার করেছিলেন। ইনিংসে 5 উইকেটের শিকার করেছিলেন 2বার। স্বীকৃতিস্বরূপ স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জিতে নেন তিনি। তিনি 2009 সালে ওয়ানডেতেও দুর্দান্ত বোলিং করেছিলেন। 30টি ওয়ানডেতে 30 বোলিং গড়ে শিকার করেছিলেন 46 উইকেট। ব্যাটসম্যান হিসেবে মিচেল জনসনের খুব বেশি নামডাক না থাকলেও তার হাতে বেশ কিছু আক্রমণাত্মক শট ছিল। তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল দিয়ে তিনি নিজের দিনে যে কোনো বোলিং লাইনআপকে সামলাতে পারতেন। 2009 সালে তারই ঝলক দেখেছিল ক্রিকেট বিশ্ব। ওই বছর 13 টেস্টের 17 ইনিংসে ব্যাট করে অপরাজিত 123 রানের ইনিংস খেলার পাশাপাশি 3টি অর্ধশতক হাঁকিয়ে 33 ব্যাটিং করে 500 রান করেছিলেন। ওয়ানডে ফরম্যাটেও 2009 সালে ব্যাট হাতে রান পেয়েছিলেন তিনি। 20 ইনিংসে ব্যাটিং করে 97 স্ট্রাইক রেটে 19 ব্যাটিং করে 289 রান সংগ্রহ করেছিলেন। মিচেল জনসন দ্বিতীয়বারের মতো স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জিতে নেন 2014 সালে। ওই বছর গোফ রেখে সম্পূর্ণ নতুন রূপে আবির্ভাব হয় তার। ওই বছর তিনি 9 টেস্টেই 23 বোলিং করে 47 উইকেট শিকার করেছিলেন। ম্যাচে একবার 10 উইকেট এবং ইনিংসে 2বার 5 উইকেট শিকার করেছেন। ব্যাট হাতে 9 ম্যাচের 15 ইনিংসে ব্যাট করে 24 ব্যাটিং করে 2টি অর্ধশতকের সাহায্যে 313 রান সংগ্রহ করেছিলেন। এতে করে ওই বছর বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের অ্যাওয়ার্ডও জেতেন তিনি। মিচেল জনসন 2014 সালে খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলেননি। মাত্র 10টি ওয়ানডে খেলে 14 উইকেট শিকার করেছিলেন। এতে করেই বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি জিতে নেন তিনি। বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও কেমন হলো তা কমেন্টস করে